ব্যারাকপুরে গুন্ডারাজ খতম করতে এবং জনগণের সুবিধায় সরাসরি সাংসদ অ্যাপ। সোমবার সাংসদ পার্থ ভৌমিক সাংবাদিক বৈঠক করে সরাসরি সাংসদ অ্যাপ উদ্বোধন করে বললেন, জনগণের যে কোনো অসুবিধায় সরাসরি সাংসদকে অভিযোগ জানাতে এই অ্যাপ তৈরি করা হয়েছে। 15 লক্ষ ভোটার আছে, মানুষের সংখ্যা আরো বেশি, কারণ 18 বছরের নিচে যারা থাকে তারা তো ভোটার হয় না। তাহলে স্বাভাবিকভাবে সমস্যা যদি হয় শুধু ভোটারের না, যে কোনো মানুষেরও হতে পারে যার বয়স 18 বছরের নিচে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সাথে আমার পাশেই 4 এমএলএ বসে আছে। তাদের থেকে রাজ চক্রবর্তী, সুবোধ অধিকারী, সোমনাথ সেন, সনদ দে, বিভিন্ন শাখা সংগঠনের কেন্দ্রীয় প্রকোষ্ঠ, যুব ছাত্রের রাজ্যের সভাপতি শ্রীরামপুর এবং সমস্ত মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তারা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, বিধানসভা জুড়ে এবং আমার ভাইস চেয়ারম্যান, বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তারা তারা উপস্থিত আছেন। জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ দীপক লাহিড়ী সহ আরও অন্যান্য কর্মকর্তারা তারা উপস্থিত আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতিরা উপস্থিত আছেন। সরাসরি 15 লক্ষ লোকের সাথে ডাইরেক্ট সংযোগ করা খুব কঠিন, যেহেতু এটা টেকনোলজির যুগ। আমরা সমস্ত বিধায়কেরা এবং আমরা চেয়ারম্যানরা, শাখা সংগঠনের যারা দলের দায়িত্বে আছেন তারা, পঞ্চায়েত সমিতির সভাপতি, আমরা সবাই একত্রে মিলিত হয়ে আমরা তখন ঠিক করি যে আমরা একটা অ্যাপস বার করব যেটা সরাসরি সাংসদ হবে। মানুষ যাতে তার সমস্যার কথা বলতে পারে, আর আমরা যেটা পারবো সেটা ইয়েস করব, যেটা পারবো না সেটা নো করব। অর্থাৎ মানুষ জেনে যাবেন যে আমরা কোনটা পারবো কোনটা পারবো। সর্বপ্রথমে দুটো জিনিস আমি আপনাদের মাধ্যমে ব্যারাকপুর লোকসভার অন্তর্গত মানুষকে জানিয়ে দিতে চাই। আমি যেটা নিজে ব্যক্তিগতভাবে পারবো না সেটা হচ্ছে আমি কাউকে সরকারি চাকরি দিতে পারবো না। যাদের যোগ্যতা থাকবে তারাই সরকারি চাকরি পাবে। অর্থাৎ আমার কাছে কেউ যদি সরকারি চাকরি প্রার্থনা করেন, আমি বলবো দয়া করে সেই আবেদন করবেন না, কারণ ওটা আমি পারবো না। কিন্তু সরকারি চাকরির জন্য আপনি যদি কোনো প্রিপারেশান বসতে চান, আপনি যদি কোনো পড়াশোনা করতে চান, সেইটা বিনা পয়সায় করে দেওয়ার ব্যবস্থা আমি করতে পারব। ইতিমধ্যেই আজকে সকালে আমরা ব্যারাকপুর এক পঞ্চায়েত সমিতি অর্থাৎ 8টা গ্রাম পঞ্চায়েত থেকে যাতে বিনা পয়সায় ছেলেমেয়েরা সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশান নিতে পারে, এবং সরকারি চাকরির বাইরেও মমতা ব্যানার্জির আমলে এই রাজ্যে প্রচুর বেসরকারি জায়গায় কর্মসংস্থানের সুযোগ আছে, সেখানেও যাতে স্কিল ডেভেলপমেন্ট করতে পারে তার জন্য ব্যারাকপুর এক পঞ্চায়েত সমিতির সাথে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির আজকেই একটা আলাপ আলোচনা হয়েছে। অর্থাৎ আমরা শুরু করলাম, আমি এটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি বিনা পয়সায় পড়ানোর ব্যবস্থা করে দেব। তার প্রথম পদক্ষেপ আমি ব্যারাকপুর এক পঞ্চায়েত সমিতি থেকে শুরু করলাম। আর দ্বিতীয় আরেকটা জিনিস আমি পারবো না, যেটা পুলিশ প্রশাসন ওরিয়েন্টেড, অর্থাৎ জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে ঝামেলা, জমি নিয়ে ভাইয়ে বোনে ঝামেলা, জমি নিয়ে বাড়ি বাড়ি ঝামেলা, এগুলো কিন্তু আমার জুরিডিকশনের মধ্যে পড়ে না। কিংবা কেউ কারোর থেকে আমার থেকে জানেন তো দাদা ও 20 লক্ষ টাকা নিয়েছিল, এখন টাকা ফেরত দিচ্ছে না। অর্থাৎ যে সাবজেক্টগুলো আইন শৃঙ্খলা ওরিয়েন্টেড, যে সাবজেক্টগুলো প্রশাসনিক ওরিয়েন্টেড, আমাকে সেই আবেদন দয়া করে কেউ করবেন না। আপনার কোথাও হসপিটালে ভর্তি হতে অসুবিধা হচ্ছে বলুন, আপনার রাস্তার দরকার বলুন, আপনার লাইটের দরকার বলুন, আপনার ড্রেনের দরকার বলুন, আপনার ছেলেকে যে কোনো স্কুলে আপনি ভর্তি করতে পারছেন না, ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে বলুন। অর্থাৎ যে কোনো সামাজিক ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো আছে কিংবা আপনার ব্যবহারিক জীবনে আছে, সেই সমস্ত কথাই আপনারা এই অ্যাপসের মাধ্যমে আমাদের জানান। আমার এটুকুই বলার। আর একটা আনন্দের খবর আমি আপনাদের দিই, এই দমদম ব্যারাকপুরের মধ্যে আপনারা জানেন ন্যাক হয়েছিল, ন্যাকে 3টে কলেজ এই ব্যারাকপুর দমদমের মধ্যে যারা A+ পেয়েছে, এটা অত্যন্ত গর্বের বিষয় ব্যারাকপুর দমদমের জন্য। আমাদের আপনি যদি শুরু করেন ওদিক থেকে হীরালাল উমেন্স কলেজ,
তারা ন্যাকে A+ পেয়েছে। আমাদের বেলঘরিয়া ভৈরব গাঙ্গুলি কলেজ অত্যন্ত ভালো র্যাঙ্কিং করেছে, A+, ওরা বোধহয় 5th হয়েছে, টপ 5-এর মধ্যে আছে। এবং ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ, যেটা আমার নিজেরও কলেজ, যার জন্য আমার নিজেরও একটা গর্ব আছে, তারাও A+ পেয়েছে। অর্থাৎ এইটা দমদম ব্যারাকপুরের ক্ষেত্রেও একটা অত্যন্ত আনন্দের দিন। আর আজকে দুটো জিনিস, যেটা আমাদের লোকসভার সময় মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে, অভিষেক ব্যানার্জির সৈনিক হিসেবে নির্বাচন চলাকালীন অভিষেক ব্যানার্জির পাশে দাঁড়িয়ে সবাইকে সাক্ষী রেখে আমরা ব্যারাকপুরের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজকে সেই প্রতিশ্রুতি পালনের পক্ষে আমরা প্রথম পদক্ষেপ গ্রহণ করলাম।